একটু পরপর আমি আপনাদেরকে টেম্পারেচার দেখাবো। বর্তমানে এখানে 28 ডিগ্রি থেকে 27 ডিগ্রিতে এসেছে। আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরের টেম্পারেচার 23 ডিগ্রিতে চলে এসেছে। মানে ফ্রিজের ভিতরে কিন্তু ঠান্ডা হচ্ছে। এখন আরও কিছু সময় অপেক্ষা করব এবং দেখব কত ডিগ্রিতে আসে। অনেক সময় অপেক্ষা করার পরে ফ্রিজের ভিতরের টেম্পারেচার এখন 16 ডিগ্রি সেলসিয়াস। মিনি এই ফ্রিজটি তৈরি করার জন্য যে সকল জিনিসের প্রয়োজন হবে তা এখানে দেখতেই পাচ্ছেন। তাছাড়া ভিডিওর মধ্যে এ সকল জিনিসের নাম বলতে থাকব। ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে যাবে, সেজন্য এক্সট্রা করে আর এ সকল জিনিসের লিস্ট বানাতে চাচ্ছি না। আচ্ছা, তো ফ্রিজটির বডি তৈরি করার জন্য প্রয়োজন হবে থার্মোকল, অর্থাৎ এরকম ফোম বোর্ড। আর এই সকল থার্মোকল ফ্রিজের বডি অনুযায়ী একদম মাপ দিয়ে কেটে নিয়েছি। আপনারা বিভিন্ন সাইজের ফ্রিজ তৈরি করতে পারেন, সেটা আপনাদের উপর নির্ভর করবে। তবে চেষ্টা করবেন ছোট আকারের ফ্রিজ তৈরি করা, এতে ফ্রিজের মধ্যে প্রচুর পরিমাণে ঠান্ডা পাবেন। আর ফ্রিজটি যদি আপনারা একটু বড় তৈরি করেন তাহলে আপনার খরচও বেশি পড়বে, তাই চেষ্টা করবেন ছোট আকারের একটি ফ্রিজ তৈরি করা। আচ্ছা, তো থার্মোকলগুলি জোড়া দিয়ে প্রথমে ফ্রিজের বডি তৈরি করে নিব। আর এখানে যে ফ্রিজটি তৈরি হচ্ছে এটা প্রায় 1 থেকে 1.5 লিটারের একটি ফ্রিজ তৈরি হচ্ছে, মানে একদমই একটি ছোট ফ্রিজ। আর এই থার্মোকলগুলি জোড়া দেওয়ার জন্য ব্যবহার করব সিলিকন আঠা। আপনারা এখানে কয়েক ধরনের আঠা ব্যবহার করতে পারেন, কাগজের আঠা, সিলিকন আঠা অথবা কাঠের আঠা। সুপার গ্লু আঠা এখানে কিন্তু ব্যবহার করবেন না, সুপার গ্লু আঠা থার্মোকল গলিয়ে ফেলে। আর একটি জিনিস বুঝি না, আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করতে চান না কেন? যখন আপনাদের কিছু একটা প্রয়োজন পড়ছে শুধু তখনই কমেন্ট করেন, লাইক করেন, তাছাড়া কি করা যাবে না? আপনারা এই চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে পারবেন। তবে একদিনে তো সব ধরনের ভিডিও দেওয়া সম্ভব না, দিনে দিনেই ভিডিও বাড়তে থাকবে। আর সে সকল ভিডিওতে আপনারা কিছু না কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর ভিডিওগুলি যে আমি কন্টিনিউ দিতে থাকবো, এটার জন্য অবশ্যই মনোবলের প্রয়োজন আছে। আর এই মনোবলটা হচ্ছে না আপনারাই। তো আশা করছি আপনারা সবাই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এক্সপেরিমেন্ট এই চ্যানেলের সদস্য হবেন। সবাই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর আমার সাথে যদি আপনাদের যোগাযোগ করার প্রয়োজন পড়ে তাহলে চ্যানেল ডেসক্রিপশনে একটি জিমেল অ্যাড্রেস পাবেন, সেই জিমেইলে আপনারা মেসেজ দিবেন। আচ্ছা, তো আপনারা এতক্ষণে দেখতে পেলেন থার্মোকলগুলি বক্স আকারে একটি প্লাস্টিক বোর্ডের উপরে বসিয়ে দিয়েছি। আর এখানে ব্যবহার করেছি সিলিকন আঠা। এখানে সকল থার্মোকলগুলি পরিমাপ মতো কাটা আছে, যেখানে যেই মাপের থার্মোকল লাগবে সেটা সেই মাপেরই কেটে রেখেছিলাম। আর থার্মোকলগুলি স্মুথভাবে কাটার জন্য থার্মোকল কাটারের প্রয়োজন হবে। আর থার্মোকল কাটার তৈরি করার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজনে দেখে আসবেন। ফ্রিজের বডি এই পর্যন্ত তৈরি করার পরে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন একটি হিটসিং এবং পেল্টিয়ার। এখানে যে পেল্টিয়ারটি নিয়েছি এটি 12 ভোল্টেজে চলে। আর এই পেল্টিয়ারটি এখন হিটসিংয়ের সাথে লাগিয়ে দিতে হবে। পেল্টিয়ারের দুইটি পাশ, এক পাশ ঠান্ডা হয় এবং এক পাশ গরম হয়। যেই পাশটি গরম হবে সেই পাশে হিটসিং লাগিয়ে দিতে হবে। আর পেল্টিয়ারটি হিটসিংয়ের সাথে লাগানোর জন্য এখানে ব্যবহার করব থার্মাল পেস্ট। পেল্টিয়ারের পজিটিভ এবং নেগেটিভ দুইটি তার, আর এই দুইটি তারে যখন 12 ভোল্টেজ প্রদান করা হবে তখন পেল্টিয়ারের একটি পাশ ঠান্ডা হবে এবং একটি পাশ গরম হবে। যে পাশটি গরম হয় সেই পাশে আমি এখন থার্মাল পেস্ট লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে এটি এখন হিটসিংয়ের সাথে বসিয়ে দিব। আচ্ছা, তো এবার পেল্টিয়ারে যদি 12 ভোল্ট প্রদান করা হয় তাহলে পেল্টিয়ারের উপরের এই পাশ ঠান্ডা হবে এবং হিটসিং যে পাশে লাগানো আছে সেই পাশটি গরম হবে হিটসিং সহ। আচ্ছা, তো ফ্রিজের পেছন দিকে এখানে একটু উঁচু করে নিব, এখানে পেল্টিয়ার এবং হিটসিংটি রাখার জন্য। তাহলে এখন যা করতে হবে, পেল্টিয়ারটি ফ্রিজের এই পেছন দিকে রাখব এবং পেল্টিয়ারের মাপ অনুযায়ী এখানে থার্মোকল কেটে নিব, যাতে পেল্টিয়ারের ঠান্ডা পাশটি ফ্রিজের ভিতরের দিকে রাখা যায়। এবার এখানে হিটসিং আর পেল্টিয়ারটি আঠার সাহায্যে ভালো মতো লাগিয়ে দিব। এখানে আমি বর্তমানে কাগজের আঠা ব্যবহার করতেছি, কারণ সিলিকন আঠা শেষ হয়ে গেছে আমার। এখানে কাগজের আঠাই ব্যবহার করতেছি। তবে আপনারা কাগজের আঠা ব্যবহার করলেও ফ্রিজের ভিতরের দিকে অবশ্যই সিলিকন আঠা ব্যবহার করবেন। শুধু ভিতরে সিলিকন আঠা ব্যবহার করলেই হবে, বাদবাকি সব জায়গায় কাগজের আঠাই ব্যবহার করবেন।
আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন পেল্টিয়ারের চারপাশ দিয়ে একটু ফাঁকা আছে। এই ফাঁকা জায়গাগুলোতে থার্মোকলের ছোট ছোট টুকরো আঠার সাহায্যে লাগিয়ে দিব, দিয়ে এই ফাঁকা জায়গাটি পূরণ করে দিব। এবার এখানে যে হিটসিঙ্ক দেখতে পাচ্ছেন, এই হিটসিঙ্কটি এখন ফ্রিজের ভিতরের দিকে লাগিয়ে দিব। কি ভাবছেন, হিটসিঙ্কটা কি আপনার চেনা চেনা মনে হচ্ছে? হ্যাঁ, চেনা মনে হতেই পারে, কারণ এটা হচ্ছে একটি পাওয়ার ব্যাংকের বডি ছিল, সেটা আমি কেটে এরকম করে নিয়েছি। এখন এই হিটসিঙ্কটি পেল্টিয়ারের সাথে এখানে লাগিয়ে দিব। তবে এখানেও পেল্টিয়ার এবং হিটসিংয়ের মাঝখানে থার্মাল পেস্ট লাগিয়ে দিব। আর হিটসিংটি যেহেতু ফ্রিজের ভিতরের এই বডির সাথে একদম লেগে থাকবে, সেজন্য হিটসিংয়ের বাকি অংশগুলোতে সিলিকন আঠা অথবা কাগজের আঠা লাগিয়ে দিবেন। আচ্ছা, তো হিটসিংটি এবার ফ্রিজের ভিতরে এই বডির সঙ্গে লাগিয়ে দিব। আর থার্মাল পেস্ট কিন্তু আমি এমনভাবে লাগিয়েছি যাতে পেল্টিয়ারের সাথে থার্মাল পেস্ট লেগে থাকতে পারে। এখানে ধরতে গেলে ফ্রিজের ভিতরের দুই পাশে আমি হিটসিং লাগিয়ে নিচ্ছি। তবে ফ্রিজের ভিতরে চারপাশেই যদি হিটসিং লাগানো যায় তাহলে আরও বেশি পরিমাণে ঠান্ডা পাওয়া যাবে। আর পেল্টিয়ার যদি আপনারা আরও একটি ব্যবহার করেন তাহলে আরও বেশি পরিমাণে ঠান্ডা পাবেন, তবে সেক্ষেত্রে কারেন্ট খরচ একটু বেশি হবে। আঠা লাগানো শেষে আপনাকে এখন অপেক্ষা করতে হবে আঠা শুকানো পর্যন্ত, তাছাড়া এর পরবর্তী কাজ আপনি সঠিকভাবে করতে পারবেন না। আঠা শুকানোর পরে আপনাকে এখন যা করতে হবে, একটি কুলিং ফ্যান নিতে হবে। আর কুলিং ফ্যানটি অবশ্যই আপনাদেরকে ভালো মানের নিতে হবে, যেটাতে একটু বাতাস বেশি হয়। আর এই কুলিং ফ্যানটি আপনারা লাগিয়ে দিবেন ফ্রিজের বাইরে রাখা এই হিটসিংয়ের সামনে, যাতে হিটসিং গরম হলে এই কুলিং ফ্যানটি ঠান্ডা করতে পারে। পেল্টিয়ারের যে পাশটি গরম হয় এই পাশ কিন্তু আপনাকে খুব বেশি গরম হতে দেওয়া যাবে না, তাহলে পেল্টিয়ারটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তবে আপনি যদি এই পাশটাকে ঠান্ডা রাখতে পারেন তাহলে আপনার পেল্টিয়ার অনেক দিন ধরে চলবে। আর এজন্যই মূলত এ পাশে একটি কুলিং ফ্যান লাগানো। আশা করি আপনারা সব কিছুই বুঝতে পারছেন। যদি বোঝার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন। আর এখানে আমি এখন কিন্তু কুলিং ফ্যানটি শক্ত করে লাগিয়ে নিচ্ছি। ফ্যানটি লাগানোর পরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের টুকরা ঠিক এভাবে কেটে নিয়ে সেখানে দুইটি ডিসি ফিমেল সকেট লাগিয়ে দিচ্ছি। আর এই সকেটগুলো কিন্তু সচরাচর 12 ভোল্টের জন্যই ব্যবহার করা হয়। আচ্ছা, তো সকেটের মোটাই পিনটি হচ্ছে পজিটিভ পিন আর চিকন এই দুইটি পিন হচ্ছে নেগেটিভ পিন। এবার পেল্টিয়ারের পজিটিভ এবং নেগেটিভ তার এই সকেটের পজিটিভ এবং নেগেটিভ পিনে লাগিয়ে দিব এবং এর পরের সকেটে ফ্যানের পজিটিভ এবং নেগেটিভ তার লাগিয়ে দিচ্ছি। এখানে পেল্টিয়ার এবং ফ্যানের জন্য দুইটি সকেট ব্যবহার করার কারণ হচ্ছে, একটি 12 ভোল্টের চার্জার দিয়ে যখন একসঙ্গে দুইটি লোডে চালানো হবে তখন দেখা যাবে চার্জারের সব পাওয়ার পেল্টিয়ার নিয়ে নিবে এবং ফ্যান খুবই ধীরে ঘুরবে। আর ফ্যানটি ধীরে ঘুরলে হবে না, কারণ পেল্টিয়ারকে আবার ঠান্ডাও রাখতে হবে, এজন্য ফ্যানটি অবশ্যই জোরে ঘুরতে হবে। এজন্য দুইটি চার্জার থেকে আপনাকে এই লাইনটি দিতে হবে। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই না? কি আর করতে পারি বলেন, আপনাদেরকে তো সঠিক তথ্য দিতে হবে। আর তার উপরে ভিত্তি করেই তো আপনারা চিন্তা করবেন এই ফ্রিজটি আপনারা তৈরি করবেন নাকি করবেন না। এসব কিছু কানেকশন করা হয়ে গেলে ফ্রিজের ফুল বডি তৈরি করার জন্য এই থার্মোকলটিও জোড়া দিয়ে নিব। তবে তার আগে আঠা লাগিয়ে নিব। এ সকল জোড়াতে আপনারা এই কাগজের আঠা অথবা কাঠের আঠা ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রিজের ভিতরে আপনারা সিলিকন আঠা ব্যবহার করবেন, কারণ সিলিকন আঠা পানিতেও টিকে থাকতে পারে। যেহেতু ফ্রিজের মধ্যে ঠান্ডা হবে এবং এই হিটসিং ঘামবে, তাই ফ্রিজের ভিতরের দিকটা আপনারা সিলিকন আঠা দিয়ে নেবেন। সব জয়েন্টে আমি খুব ভালোভাবে আঠা লাগিয়ে দিয়েছি এবং আঠা শুকানোর পরে এই অবস্থাতে এসেছে। ফ্রিজের মধ্যে ঠান্ডা ধরে রাখার জন্য অবশ্যই ফ্রিজের উপরের এই ঢাকনাটি লাগিয়ে দিতে হবে। উপরের এই ঢাকনাটি যেহেতু খোলামেলা করতে হবে, সেজন্য এই ঢাকনাটি একদম আঠা দিয়ে লাগানো যাবে না। যদিও আমি এই ঢাকনাটি একদম পারফেক্টভাবে কেটে নিয়েছিলাম যাতে ভিতরের ঠান্ডা বাইরে বের হতে না পারে, তারপরেও এখানে আরও একটি ঢাকনা ব্যবহার করছি। আচ্ছা, তো যাই হোক, ফ্রিজের মধ্যে কি পরিমাণে ঠান্ডা হচ্ছে এটা বোঝার জন্যে এখানে একটি টেম্পারেচার মিটার নিয়েছি। যদিও এই মিটারটি টেম্পারেচার এবং আর্দ্রতা দুটোই একসঙ্গে পরিমাপ করতে পারে। মিটারটি অন করার জন্য মিটারের ব্যাটারিগুলি আমি এখন লাগিয়ে নিচ্ছি। মিটারটি অন হওয়ার পরে আমার এখানে এখন কি পরিমাণে টেম্পারেচার এবং আর্দ্রতা আছে তা আপনারা দেখতেই পাচ্ছেন।
মিটারটি রাখার যেহেতু কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, সেজন্য এই মিটারটি কুলিং ফ্যানের উপরেই বসিয়ে দিচ্ছি। আর টেম্পারেচার মিটারের সেন্সরটি ফ্রিজের ভিতরের একটি পাশে লাগিয়ে দিচ্ছি। সেন্সরটি লাগানো শেষে ফ্রিজের উপরের এই দরজা আবারও লাগিয়ে দিব এবং ফ্রিজটি চালু করে দেখব ফ্রিজের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায়। এখন বর্তমানে বাইরে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা, তবে ফ্রিজটি চালু করার পরে ফ্রিজের ভিতরে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাওয়া যায় সেটি দেখার পালা। মিনি এই ফ্রিজটা দেখতে ঠিক এইরকম। হঠাৎ যদি কোনো মানুষ এটা দেখে বলবে এটা আবার কি জিনিস। মিনি এই ফ্রিজটি একদম তৈরি করার পরে দেখতে ঠিক এইরকম হয়েছে। আর মিনি এই ফ্রিজটির মধ্যে কিন্তু আপনারা খুব বেশি জিনিস রাখতে পারবেন না, হয়তো ছোট্ট একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল, মানে এই ধরনের ছোট জিনিসগুলো এই ফ্রিজের মধ্যে রাখতে পারবেন। আবার অনেকেই মোবাইল ফোনে গেম খেলেন, তো গেম খেলার সময় মোবাইল ফোনগুলি অনেক গরম হয়ে যায়, আর তখন আপনার মোবাইল ফোনটি এই ফ্রিজের মধ্যে রাখতে পারবেন তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য। আচ্ছা, তো ফ্রিজটি চালু করার জন্য এখানে আমি 12 ভোল্টেজের 2টা চার্জার নিয়েছি। একটি চার্জার দিয়ে পেল্টিয়ার চালাবো এবং দ্বিতীয় চার্জার দিয়ে ফ্যান চালাবো। আর এখানে 2টি চার্জার ব্যবহার করার কারণ কি সেটা আমি ভিডিওর মধ্যে বলেই দিয়েছি। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজটি আমি চালু দিয়েছি আর ফ্রিজের ভিতরের বর্তমান টেম্পারেচার হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখা যাক এটি কত ডিগ্রি পর্যন্ত আসতে পারে। একটু পরপর আমি আপনাদেরকে টেম্পারেচার দেখাবো। বর্তমানে এখানে 28 ডিগ্রি থেকে 27 ডিগ্রিতে এসেছে। ভিডিওটি করতে অনেক সময়ের প্রয়োজন হয়েছে। জানি না আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে কিনা আর আপনাদের প্রয়োজনে আসবে কিনা। সবাই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজের ভিতরের টেম্পারেচার 23 ডিগ্রিতে চলে এসেছে, মানে ফ্রিজের ভিতরে কিন্তু ঠান্ডা হচ্ছে। এখন আরও কিছু সময় অপেক্ষা করব এবং দেখব কত ডিগ্রিতে আসে। অনেক সময় অপেক্ষা করার পরে ফ্রিজের ভিতরের টেম্পারেচার এখন 16 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে আমি লক্ষ্য করলাম 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত টেম্পারেচার খুব ভালো মতোই নামলো, কিন্তু 16 ডিগ্রিতে আসার পরে টেম্পারেচার আর নামছিল না। তবে জানি না ফ্রিজটি সারাদিন চালু রাখলে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে নামবে কিনা। তবে এই বিল্ড কোয়ালিটিতে একটা পেল্টিয়ার দিয়ে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নামা কিন্তু একদম স্বাভাবিক। ফ্রিজের বিল্ড কোয়ালিটি আরও উন্নত করতে পারলে এবং পেল্টিয়ার আরও একটি ব্যবহার করতে পারলে টেম্পারেচার আরও নিচে নামানো সম্ভব। তবে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও কিন্তু খুব একটা খারাপ না। আপনারা যদি চান এই ফ্রিজটি আরও উন্নত করতে পারবেন, যেমন ফ্রিজের ভিতরের তাপমাত্রা ঠিক রাখার জন্য এটি অটোমেটিকভাবে চলবে এবং ফ্রিজের তাপমাত্রা 16 ডিগ্রি থেকে আরও নিচে নামানো যাবে। একটি ফ্রিজ তো সারাদিন চালু রাখার দরকার পড়বে না। ফ্রিজের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজটি নিজে থেকেই অফ হয়ে যাবে। আবার যখন ফ্রিজের ভিতরের টেম্পারেচার একটু বেড়ে যাবে তখন ফ্রিজটি আবার নিজে থেকে অন হয়ে যাবে। তো এইরকম সিস্টেমটি যদি আপনারা এই ফ্রিজে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টের ভিত্তিতেই এই ভিডিওর দ্বিতীয় পর্ব আসবে। অর্থাৎ আপনাদের যদি চাহিদা থাকে তাহলে ওই সকল সিস্টেমগুলি আপনাদেরকে করিয়ে দেখাবো, আর নয়তো এই ফ্রিজটি এখানেই সীমাবদ্ধ থাকবে। এই ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।